ইরানে মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র, আর এরপর এ যুদ্ধে নাজুকভাবে পরাজিত হবে ইরান। যুদ্ধের শুরুতে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ৫ মাস পেরিয়ে যাওয়ার পরে সেও যুদ্ধ জয় তো দূরের কথা, লেজ গুটিয়ে পালানোর পথও পাচ্ছে না যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে পরাজিত করার কথা বলা ট্রাম্প এখন দিচ্ছেন ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ঘোষণা। তবে কি ইরানের শ্রেষ্ঠত্বের কাছে নতি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট? ইরান যুদ্ধে পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র? ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা, কঠোর হুঁশিয়ারি আর সর্বোচ্চ সামরিক চাপ, এত কিছুর পরও ইরানকে একটুও টলাতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো এবার যুদ্ধ দ্রুত শেষ হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি ট্রাম্প বলেন তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে এই খবর। একই সাথে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে আরও বলেন তিনি মনে করেন ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না, তাই তার মতে যুদ্ধটি দ্রুত শেষ হবে। তবে কিভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে কিংবা কোন শর্তে তা শেষ হতে পারে সে বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলেননি। কিন্তু ঠিক এই সময়েই যুদ্ধক্ষেত্রের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে ট্রাম্প এখন এমন এক সংকটে পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ ৬ মাস পরও সেই লক্ষ্য পূরণ তো দূরের কথা, সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে ট্রাম্পের সামনে বর্তমানে ৩টি পথ খোলা রয়েছে। প্রথমত, ইরান ও ওমানের মধ্যে আলোচনাধীন হরমুজ প্রণালী সংক্রান্ত সমঝোতাকে মেনে নেওয়া। দ্বিতীয়ত, নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালিয়ে যুদ্ধ আরও তীব্র করা। আর তৃতীয়ত, বর্তমান অচলাবস্থা বজায় রাখা। তবে বিশ্লেষকদের মতে এই ৩টি পথের কোনোটিই যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। সবচেয়ে বড় ধাক্কার বিষয় হল হরমুজ প্রণালী নিয়ে যে সমঝোতার আলোচনা চলছে সেটি কার্যকর হলে যুদ্ধের আগের তুলনায় ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে। অথচ এই প্রণালীর উপর ইরানের প্রভাব ঠেকানোর অঙ্গীকার করেই সম্প্রতি যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংঘাতের পরও যুক্তরাষ্ট্র তার ঘোষিত প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে পারেনি। ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়নি, দেশটির সামরিক প্রতিরোধও পুরোপুরি ভেঙে পড়েনি। উল্টো তেহরান এখনও আঞ্চলিক কৌশলগত অবস্থান ধরে রেখেছে এবং কূটনৈতিক ক্ষেত্রেও নতুন সুবিধা আদায়ের চেষ্টা করছে। এদিকে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও বাড়ছে। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে, জনসমর্থন কমছে, আর সামনে রয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাজনৈতিক ক্ষতির ঝুঁকিও বাড়বে ট্রাম্পের জন্য। এছাড়াও যুদ্ধের মাঝেই যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের মজুদের টানের খবরেও উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন মহলে। ফলে ইরানে যুক্তরাষ্ট্রের জন্য এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন, আবার যুদ্ধ শেষ করাও দেশটির জন্য বড় রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ। আর তাই ট্রাম্পের খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে এই বক্তব্যকে অনেক বিশ্লেষক যুদ্ধ জয়ের ঘোষণা নয়, বরং একটি কঠিন বাস্তবতার স্বীকৃতি হিসেবেই দেখছেন। ইমন আলী, নিউজ 24।